আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দেশবাসীগণ, সম্মানীয় ইসলাম ধর্মীয় ভাই ও বাপজিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এমনকি আমার গায়ের মুসলমান সনাতনী হিন্দু বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি একটি রাজনৈতিক দলের নেতা হয়ে বলছি, এবং কি আমি একটি অরাজনৈতিক সংগঠনে একটি কাজ করি। তাই আমি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ব্যক্তিকেই বলি, আমি কোনো সাম্প্রদায়িক লোক না, আমি সাম্প্রদায়িকের কথা বলি না। কারণ হচ্ছে, আমাকে যখন চিমটে কাটে তখন আমাকেই কাঁদতে হয়। তাই আমি সাম্প্রদায়িক আমি যখন কাঁদি তখন চুপ করে ধমক দেয়। কেন? আমার মুখটাকে বন্ধ করার জন্য। কারণ তার কাঁদন শুনতে ভালো লাগে না। তাই বলছি, কাঁদন শুনতে ভালো লাগবে না যে সমস্ত বন্ধুদের, সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, আমি একটি সেকুলার লোক, আমি একটি সামাজিক লোক। আমি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটি ধর্মকে ভালোবাসি। প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটি মানুষকে ভালোবাসি। ভালোবাসাই হচ্ছে মানুষের একটা প্রধান কাজ। তাই আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটি মানুষকে ভালোবাসার লক্ষ্যেই আমি কথাগুলো বলছি। দুঃখের বিষয়, আমি যে সমস্ত কথাগুলো বলবো হয়তো কারো কথা কানে লাগবে, কারোর গা জ্বলবে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আসল কথাটি আমি বলবো, এখানটা উপস্থাপনা করবো আসল কথাটি। কারণ হচ্ছে, আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। সেই বিলটির নাম হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল। যে সমস্ত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, সেই সমস্ত বিলগুলোকে, সেই সমস্ত সম্পত্তিগুলোকে খতিয়ে দেখবে এবং দেখে সংশোধন করবে। সংশোধন করতে গিয়ে মনে হচ্ছে যেন এই সাপ তুলতে গিয়ে, এই কেঁচো তুলতে গিয়ে কেউটো তুলে ফেলবে, এরকম একটা ভাব। তো আমাদের যে ওয়াকফ বোর্ডে যে সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তির জন্য পার্লামেন্টে যখন আওয়াজ তোলা হয়েছিল, তখন আমার এই পশ্চিমবঙ্গের একটিও মুসলমান এমপি, একটি কথা বলি, কটি আছে? তিনটে মুসলমান এমপি আছে। একটি হচ্ছে খলিলুর রহমান, যেটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের, আর একটি হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাহির খান সাহেব, আর আরেকটি আছে বহরমপুর লোকসভা কেন্দ্রের ইউসুফ পাঠান। এদের মুখে ওনাদের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি সাহেবা, উনি কী করেছেন? ওনাদের মুখে তালা মেরে রেখেছে। ওনাদের মুখে একটি মুখোশ পরিয়ে রেখেছে, ওনাদের মুখে ঠুসি দিয়ে রেখেছে, ওনাদেরকে কথা বলতে দেবে না, ওনাদেরকে দিগড়ি দিয়ে রেখেছে। যেমন গরু দিগড়ি দেয়, ওই রকম গরু দিগড়ি দেওয়ার মতো গরু দিগড়ি দিয়ে রাখার মতো দিগড়ি রেখেছে। কারণ হচ্ছে, তোমরা কোনো কথা বলবে না, আমার দলটা নষ্ট হয়ে যাবে। তোমরা যদি আমার দলটাকে নষ্ট করে দাও, তাহলে আমার সমস্যা হয়ে যাবে। আমার ভাইপো আগামী দিনে মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার ভাইপো আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারবে না। ওই উদ্দেশ্য নিয়ে, ওই আকাঙ্ক্ষা নিয়ে ওরা চলছে। তাই আমাদের ঘরের ছেলেদেরকে পাঠিয়েছি এমপি, এমএলএ ইত্যাদি ইত্যাদি করে, তারা আজকে মুখে ঠুসি দিয়ে বসে আছে। তাদের রাজনীতিকে আমরা ঘৃণা করি। তারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছে, মানুষের ভোটকে লুটে নিয়ে গিয়ে পার্লামেন্টে গিয়েছে, অ্যাসেম্বলিতে গিয়ে তারা মুখকে বন্ধ করে রেখেছে। নিজেদের হকের কথা বলতে তাদের দ্বিধাবোধ হয়। তারা মানুষ নামের কলঙ্ক, তারা এমপি নামের কলঙ্ক, এমএলএ নামের কলঙ্ক। তাদেরকে মানুষ ভোট দেয়, তাদেরকে মানুষ যে ভোট দেয়, সেই ভোটটি দেয় ভয়ে। কিন ভয়ে? এর আগে এনআরসির বিল আনার কথা বলেছিল, এনআরসির ভয়, বিজেপির ভয় ইত্যাদিতে ভোট দেখিয়ে, আমাদেরকে জুজু দেখিয়ে ভোট আদায়
করে আমাদেরকে কী করেছে, আমাদের ভোটটাকে ওসুল করে নিয়েছে। ভোটটাকে ওসুল করে নিয়ে আজ তারা নিজেদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে, অট্টালিকা প্রাচুর্য তৈরি করেছে, করে তারা বিলীন করে ফেলেছে মানুষকে। মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে থাকে তাকে একবার খোঁজও নেয় না, তাদেরকে দেখাও পাওয়া যায় না বছরে বছরে কোনো দিন। তাই আমি প্রত্যেকটি মুহূর্তে বলি, তারা হচ্ছে বেঈমানদের দালাল দালাল দালাল, তারা হচ্ছে বেঈমানদের দালাল। তাই ওই দালাল দেখে আগামী দিন আপনাদেরকে বলছি, প্রত্যেকটি জনগণকে বলছি, আপনারা ওই দালাল দেখে থেকে দূরে থাকুন। আপনাদের নিজেদের ঘরের ছেলেকে ধরে রাখুন, নিজেদের ঘরের ছেলেকে ধরে রাখতে পারলে আপনাদের আখেরে লাভ হবে। তাই মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টির সুপ্রিমো ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি আপনাদের হয়ে লাগাতার কথা বলে যায়, লাগাতার আন্দোলন করে, লাগাতার পার্লামেন্টে প্রতিবাদ করে। তাই ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব আগামী লোকসভা, আগামী বিধানসভায়, আগামী গ্রাম পঞ্চায়েতে ওনার মুবারকটা আপনারা যদি দেখতে চান, আগামী দিনে 7 দিন গ্রাউন্ড লেভেলে আপনারা রাজনৈতিক দলটাকে আপনারা শক্তিশালী করুন। আপনারা জনগণের দ্বারে দ্বারে পৌঁছিয়ে যান। ইনশাল্লাহ আগামী বিধানসভাতে আসাউদ্দিন ওয়াইসি সাহেব অর্থাৎ মিম পার্টির সুপ্রিমো ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব আগামী বিধানসভায় প্রার্থী দেবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। হয়তো আসতে পারে, আপনাদের আশার আকাঙ্ক্ষায় আছেন। তাই আপনাদেরকে বলছি, আপনারা সজাগ হন। ওই সমস্ত রাজনৈতিক দল যারা নামধারী সেকুলার রাজনৈতিক দলের নাম লিখিয়েছে, যারা বেঈমানদের দলের নাম লিখিয়েছে, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।